আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই হচ্ছে সেই জুস বানানোর রেসিপিটা আজকে যেটা আমি সবার সাথে শেয়ার করতে চেয়েছিলাম। তো এটা তৈরি করতে লাগবে শুধু বিট আর হচ্ছে আনারস। আমরা তো সবাই জানি বিভিন্ন রকম রোগের সম্মুখীনের কারণে আমাদের রক্তের স্বল্পতা, অ্যানিমিয়া এগুলোর কারণে কিন্তু বিট খুবই উপকারী একটি খাবার। কিন্তু এটার স্মেলটা অনেকেই সহ্য করতে পারে না, যেমনটা আমরাও খেতে পারি না। ডক্টর তো খেতে বলে, কিন্তু আমার এটা একদমই ভালো লাগে না। এটা শোনার পর ভাই বলল যে এটাকে এমনভাবে নাকি জুস করে তুলবে যে খেতে খুবই ভালো লাগবে। তো এটা তো দেখতে খুবই সুন্দর, দেখতে কি সুন্দর লাল টকটকে। আমার কাছে এর রংটা খুবই ভালো লেগেছে। তাই এখানে মা ভালো করে খোসা ছাড়িয়ে দিয়েছে। আমি এখন পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। আর এটাকে নাকি পানিতে সিদ্ধ করতে হবে, সিদ্ধ করার পর জুসটা তৈরি করতে হবে। যারা নাকি রক্ত স্বল্পতায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই এটা খাবেন। তো এখানে আমার ভাই কি সুন্দর করে আনারসটা কেটে নিচ্ছে। এত ভালো করে আমি কাটতে পারি না। মাশাআল্লাহ, আমার ভাই কিন্তু কাজে খুবই ভালো সুন্দর পরিপাটি করে করতে পারে। আমি যার জন্য বাড়িতে খুবই বকা খাই, কারণ এত গুছগাছ করে কাজ করতে পারি না, যার কারণে মা খুব বকা দেয়। তো এটাকে কিন্তু ডেকোরেশনও করবে। এগুলো সব ওই কাজের জায়গা থেকেই শিখেছে। খাবার তৈরি করার সাথে সাথে এর পরিবেশনটাও কিন্তু সুন্দর করে তুলতে হয়, যার কারণে খাওয়ার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। তো এখানে আনারসটাও কিন্তু কাটা হয়ে গেল। তো এখানে আনারসের কিছু পাতাও ও ডেকোরেশনের জন্য কেটে নিল। এখন সব কিছু তো রেডি, শুধু মিক্সারে ব্লেন্ড করে নেবে। এখানে এই যে বিটগুলো সিদ্ধ করে রাখা বিট আর একটু পানিও দিয়ে নিচ্ছে, আর আইসের কিউব কিন্তু দিচ্ছে এখানে আর কি, এটা স্বাদ বাড়ানোর জন্য। যে কোনো ড্রিঙ্কসই কিন্তু আইস কিউব করে দিলে খুবই ভালো লাগে। তো এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে নেবেন, যাতে এর গ্রেভিটা একটু আর কি পাতলা হয়ে আসে। আর পরিমাণ মতো চিনিটা কিন্তু দিয়ে নেবেন। তো এভাবেই কিন্তু আমাদের জুসটা রেডি করা হয়েছিল। আমরা এই জুসটা শুধুমাত্র আমাদের শরীরটা ভালো রাখার জন্য এবং সুস্বাস্থ্যতার জন্যই কিন্তু এটা তৈরি করেছিলাম, কারণ বিট আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যাদের খুবই দরকার তারা এভাবে অবশ্যই করে খাবেন।